হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে 7:35। গুড়িয়া স্কুল চলে গেছে আর রান্নাও হয়ে গেছে। তো রান্না দিদি আজ থেকে আসছে। আর এখন আমি চা নিয়ে বসবো। সকাল থেকে তো ক্যান্ডিকে নিয়ে অনেকটা সময় আমাদের চলে যায়, মানে সময়টা কীভাবে যে চলে যাচ্ছে বুঝতেও পারছি না। ক্যান্ডি আসার পর থেকে সত্যি কথা বলতে আগে যেন মনে হতো যে সময়টা পার হচ্ছে না, বা কিছুক্ষণ সময় বসে থাকতাম। আর এমনিতে তো ঘরের কাজ থাকেই, এখন ঘরের আর ঝাড়াঝুড়ি এসব কাজগুলো তো ভুলেই গেছি, করতেই পারছি না ক্যান্ডি আসার পর থেকে। কারণ ওকে নিয়েই সময় চলে যাচ্ছে। ঘুম খুব কম, যে একটু ঘুমোবে তা না, ঘুম খুবই কম। সব সময় দৌড়াদৌড়ি, এটা খাচ্ছে ওটা খাচ্ছে, আমাকে দেখতে হচ্ছে। তো চলো তাহলে, রিয়াও খাচ্ছে এদিকে, তো যাবে আসানসোল যাবে। চলো আমি এদিকে তাহলে চাটা করা হয়ে গেছে, আমার চা খেয়ে নিই। আর এই যে প্রতিদিনের মতো ক্যান্ডিও উঠে পড়েছে বিস্কুট খাওয়ার জন্য। যেখানে বিস্কুট রাখা আছে ও এখন, ওর মুখে এখন বিস্কুটের টুকরো এখন দিতে হবে। হ্যাঁ, এই হয়েছে, ব্যাস যাও, আর নয়, যাও খেলা করো তুমি এবারে, যাও যাও খেলা করো, যাও আর নয়। তাহলে আমিও চাটা চলো খেয়ে নিই। এই যে আমি আর গুড়িয়ার বাবা দুজনেই চা নিয়ে বসেছি। তো দিদি এখন বেরিয়ে যাচ্ছে আর ক্যান্ডি দিদিকে টাটা করবে। এই যে দেখছো কিরকম ছটফট করছে, দেখো। ও যাবে না, কুই কুই করতে হবে না বাবা, এই যে দিদি যাবে, তো তুমি দেখতে পাবে, তো দিদিকে দেখতে পাবে তুমি। এই যে দিদি চলে যাচ্ছে। আর এই যে ক্যান্ডি দিদিকে টাটা করছে। ওই দেখ, আরে আমি নিয়ে আছি তোকে কোলে। 9:05 বাজে, তো আমি স্নান করলাম, এখন আমি ছাদে এসেছি এখন পুজো করতে। আর গুড়িয়ার বাবাও ব্রেকফাস্ট করেনি, আমিও করিনি। তো গুড়িয়ার বাবা থাকতে থাকতেই ভাবলাম যে চান পুজোটা করে নিই, কারণ আবার প্রতিমাকে নাহলে ধরতে হয়, তো মানে ওরও কাজের অনেকটা লেট হয়ে যায়, তো সেই জন্য। রোদ দেখো, সোনালি রোদ্দুর। এই ফুলগুলো এই যে শাশুড়ি মা দেন, তো এইটাতেই আমার পুজো হয়ে যায়। আর গাছেও কিছু ফুল, সেটাও তুলেছি। তো চলো পুজোটা করে নিই। পুজো আমার হয়ে গেল, প্রসাদগুলো তুলে নেব। আর এদিকে ঝলমলে রোদ্দুর, ভাদ্র মাসের রোদ। ব্রেকফাস্ট নিয়ে নিলাম, আমিও নিয়েছি, আর গুড়িয়ার বাবাকেও দিলাম। দেরি হয়ে গেল, 9:30 বাজে। তো চলো ব্রেকফাস্টটা আগে করে নিই। আমার আমার তাড়াতাড়ি হচ্ছে আজকে ব্রেকফাস্ট, কারণ আমি এত তাড়াতাড়ি ব্রেকফাস্ট করি না। 10:30টার সময় আমার 10টা, 10:30টা বেজে যায়, 11:30টাও বেজে যায় মাঝে মাঝে। তবে আজকে এই চান ঠান হয়ে গেছে, পুজো স্নান সব হয়ে গেল বলে আমি যা বসে যাই, খেয়ে নিই একদম। তো সেই জন্য প্রতিমাও এসেছে, কাজ করছে। তো চলো ব্রেকফাস্টটা করে নিই। তো এই ছাদে এলাম, এই বলতে অনেকক্ষণ আগে এসেছি, ক্যান্ডিকে নিয়ে এসেছিলাম। কিন্তু ক্যান্ডি যা মানে বদমাইশি করছে, দৌড়াত্মনা করছে, এটা মুখে দিচ্ছে সেটা মুখে দিচ্ছে, ওকে আবার নামিয়ে নামিয়ে দিয়ে এলাম। কারণ ওকে রাখা মানে ভীষণ বদমাইশি করবে, খুব ছটপটে তো। আর ওর পিছনে ছুটতে ছুটতে আমি ঘেমে গেলাম, এমন অবস্থা। আর আমাদের এখন লঙ্কা গাছে লঙ্কা হয়েছে, তো সেই এখন গুড়িয়ার বাবা তুলছে। কি গো, কটা লঙ্কা হয়েছে? হুম, আরও আছে। কোথায়? এই যেখানে। ও, আর এই লঙ্কাগুলো খুব ঝাল। এই লঙ্কাগুলো না, একটা লঙ্কা খাওয়া যাবে না, এত ঝাল এটা। আর গাছের জিনিস খুব ভালো লাগে। আর নিজের গাছের জিনিস, নিজের যখন গাছের জিনিস যখন তুলে খাওয়া হয়, সত্যিই খুব ভালো লাগে। যেমন বেগুন গাছে অনেকগুলো বেগুন হয়েছিল, সব ভাজা খেয়ে খেয়ে সব শেষ করে দিলাম। ভাজা খেতেই বেশি ভালো লাগে, মিষ্টি লাগে খুব, বীজ থাকে না একদম, তো খুব মিষ্টি লাগে। আর এই যে লঙ্কা গাছটা অনেকটা ঝাড় হয়ে গেছে একদম, তো লঙ্কা গাছটাতে এখন ভালোই লঙ্কা হচ্ছে।
চিরুনি নিয়ে এসছে, এখন চুলটা বাঁধবো বলে চুলটা বেঁধে নিই, এই সন্ধ্যেটা জেলে একদম যাবো। আবার ক্যান্ডিকে আবার খাবার দিতে হবে। তো গরম, প্রচণ্ড গরম লাগছে। আজকে বৃষ্টি তো হয়নি, যেদিন বৃষ্টি হয়েছে সেদিন তাও একটুখানি ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকছে, তা বৃষ্টি না হলে খুব গরমই লাগছে। ভাদ্র মাসের বলে না পচা গরম। ক্যান্ডিকে আবার নিয়ে এসছে দুই বোনে, এই যে এখন এবার বেল্টে বেঁধে নিয়ে এসছে, নাহলে খুব দুষ্টুমি করে। না ও বাঁধা বেঁধে দিয়েছিস তো ওই জন্য ও এখন দৌড়াবে না তোর সাথে। চালাক আছে, খুব খুব চালাক, খুব চালু, খুব চালু। এ খুব চালাক তো তুই। ওই দেখ ওই দেখ তুমি তো এই যে দেখো কি অবস্থা হলো, দুর্ঘটনা। এই যে একটুখানি প্রেসার দিয়েছে হাতে, ভাগ্যিস আমাদের ক্যান্ডির ঘাড়ে পড়েনি, নালে কি হতো অবস্থা। তাই ভাবছি, দেখো কিরকম, দেখো অবস্থা। একটু হাতে সাপোর্ট দিতে গেছে গুড়িয়ার বাবা, এটা ভেঙে পড়ে গেছে। আগেই আমি বলছিলাম পায়ে পড়বে, ছেড়ে দে। আগেই আমি বলছিলাম যে এটাকে ভেঙে দিতে, কারণ এটা যখন তখন পড়ে যাবে, একদম বেঁকে গেছিল। নজর হাঁটি দুর্ঘটনা ঘাটি। তো এটাই আমি ভয় পাচ্ছিলাম, কেন কি এটা অনেক দিন ধরে এভাবে একদম পুরো বেন্ড হয়ে গেছিলো, আর যখন তখন পড়ে যাওয়ার ভয়। আমি তো এই দিকটায় বসতামই না, ওই সাইডটায় আমি বসতাম। গুড়িয়াকেও মানা করেছিলাম যে বসিস না বলে। আজকে দেখো একটু মানে আর একটুক্ষণের জন্যই বেঁচে গেল। ক্যান্ডির ঘাড়েই পড়ে গেলে একটা বড় বিপদ ঘটে যেত। তো যাই হোক, ঠাকুরের কৃপায় তো বিপদটা হয়নি, ক্যান্ডি বেঁচে গেছে। তো সত্যি খুব ভয় লাগছে যে যদি ওর ঘাড়ে পড়তো কী হতো। তো এটা পড়ারই ছিল, কারণ এটা আমি অনেক দিন বলেছিলাম যে এটা ভেঙে দেওয়ার কথা, কারণ এটা যখন তখনই পড়ে যাবে। তো আমাদের জন্য তাও ঠিক আছে, আমি তো বসতাম না, জানি যে হ্যাঁ এটা বসলে ভেঙে যাবে, কিন্তু ও তো ছোট একটা বাচ্চা, তো ও তো খেলাধুলা করছে, দৌড়াদৌড়ি করছে। তো যাই হোক, কিছু হয়নি, এটাই অনেক শান্তি, অনেক ভালো, এই আর কি। আজকে সত্যি অনেক বড় দুর্ঘটনা থেকে মানে বাঁচলাম, কারণ ক্যান্ডি ওখান থেকে জাস্ট বেরিয়েছে আর ওটা ভেঙে পড়েছে। মানে ভাবলে কেমন লাগছে যে হ্যাঁ একটুখানি যদি ও ওই জায়গাটায় থাকতো তাহলে একদম ওর ঘাড়েই পড়তো। আর গুড়িয়া মাঝে মাঝে আবার ওটা ওখানে বসেও আবার। তো যাই হোক, কিছু হয়নি। এই যে ক্যান্ডির এখন আমি খাবার রেডি করছি, ওকে এখন খেতে দেবো। 6:15 বাজে, আর ওই যে ওই মাস্কটা নিয়ে এখন খেলছে। যে কি বাবু, ক্যান্ডি ক্যান্ডি, আয় বাবা, বাবা কি কি হয়েছে বাবু? ক্যান্ডিও আসলে ভয় পেয়ে গেছে, ও দাঁড়াম করে পড়েছে, যখন একটা আওয়াজ হয়েছে ও ভয় পেয়ে গেছে। সেটাই ভাবছি, আমি ওর যদি এই ঘাড়ের কাছে যদি পড়তো না, অত বড় পুরো সিমেন্টের একটা পুরো স্ল্যাবের মতন, বলো সিমেন্টের একটা স্ল্যাব তো ওটা, হ্যাঁ তো প্রচুর ওয়েট ওটার, সেটাই তো কি হতো এখনো মন মানে চিন্তা করলে মানে ভয় লাগছে। বারবার ওইটা দিয়ে ঢুকছে, ওর তো ওটা ওর বেশ মজার। হ্যাঁ ওটা মাছটা দেখো কেমন একবারে শেষ করে দিয়েছে, ছিঁড়ে শেষ করে দিয়েছে, তখন এখন খেলার কোনো জিনিস হয়েছে। এই যে ক্যান্ডির বেডের অবস্থা দেখো, এখন ক্যান্ডি বেডের সাথে এখন হাঁটি পা করছে। যে আজকে হয়েছে রাজমার তরকারি। তো রাজমাগুলো আসলে রিয়ার কাছে ছিল আসানসোলে, তো এনেছে। তো আমি বললাম যে রাজমাগুলো নষ্ট হয়ে যাবে বেশি দিন হয়ে গেলে, তো রাজমার তরকারিটা আজকে করালাম। দেখি কেমন হয়েছে খেতে। এবারে রিয়াকে খেতে দিয়ে দেবো। এই যে ডিমের পোচ করলাম, ভাত বেড়ে দিয়েছি, তো ওকে এখন ডিনারটা সার্ভ করে দেবো। তো আমরাও এখন ডিনার নিয়ে নিচ্ছি, যে গুড়িয়ার বাবাকে দিয়ে দিলাম।
এটা রাজমা তরকারি আর একটা পান্তুয়া, আর এই যে আম, এখনও আমাদের আম চলছে। আমিও নিয়ে নিয়েছি, আমিও ডিনার নিয়ে নিলাম। তো চলো 9:30 বাজে, তো ডিনার করে নিই। আর আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। চলো, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে একদম কিন্তু ভুলবে না। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। বাই।